আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক ইসলামী স্কলার, ইসলামী পণ্ডিত এবং আলেম সমাজ ছিল যারা সুযোগ পেয়েছিল দেশটাকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে তৈরি করার, কিন্তু তারা দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে তৈরি করতে ব্যর্থ হয়েছে। তারা যদি নিজেদের স্বার্থকে এক সাইডে রেখে সব আলেম সমাজ একসাথে হাতে হাত মিলিয়ে যদি নিজেদের স্বার্থকে সাইডে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত, তাহলে আমাদের এই দেশটা একটি পূর্ণাঙ্গ একটি ইসলামী রাষ্ট্র হিসেবে তৈরি করা সম্ভব ছিল। কিন্তু এই সুযোগটা আমাদের ইসলামী সমাজ, ইসলামী আলেমগণ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বর্তমান সময়ে আমাদের যে আলেমগণ আমাদের দেশে ছিলেন, তারা হয়তোবা সেরকম দেশ পরিচালনা করতে পারতো না, তবে চেষ্টা অবশ্যই করতে পারত, সুযোগ পেয়েছিলেন। কিন্তু তারা নিজেদের স্বার্থ টিকিয়ে রাখতে তারা এই কাজটি করতে ব্যর্থ হয়েছেন। তারা এই কাজটি নিজেদের স্বার্থের কারণে করেননি। তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা সুযোগ পাওয়ার পরেও যদি কেউ কাজ করতে ব্যর্থ হয়, আমি আমার সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি, এর হিসাব অবশ্যই বিচার দিবসে দিতে হবে। শুধু আলেম সমাজকে যে দিতে হবে সেটা নয়, পুরো মুসলমান জাতিকেই দিতে হবে এর হিসাব। কেননা সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমরা সেই সুযোগকে কাজে না লাগাই, তাহলে এর হিসাব প্রত্যেক মুসলমানকেই দিতে হবে। আলোচনা সাপেক্ষে দেশকে আর পরিচালনা করা সম্ভব না। তবে এখনো সময় আছে দেশটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। এখন দেখা যাক বাংলাদেশের মুসলমান কি করে এবং বাংলাদেশের আলেম সমাজ কতটুক দেশ পরিচালনা করতে পারে। আজ এই পর্যন্তই। তবে এই কথাগুলো আমি আমার সাধারণ জ্ঞানে বলেছি। যদি ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কথাগুলো বুঝতে সমস্যা হয় তবে বলবেন, আর যদি না বুঝেন তবে কোনো সমস্যা নেই, কিন্তু ভুল বুঝবেন না। কেননা ভুল বুঝলে অনেক সমস্যা তৈরি হবে, কিন্তু না বুঝলে কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ।